রাজ্যের একটি লোগো অনুমোদনের জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে, কিন্তু এই লোগো নিয়ে আপত্তি রয়েছে বিরোধী দল সিপিএম এর। সোমবার বিধানসভা অধিবেশনে এই বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, ত্রিপুরা যেহেতু সবুজে ভরা প্রকৃতি, তাই লোগোটির রং সবুজ হওয়া উচিত ছিল। এ বিষয়ে জবাব দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই লোগোটি নির্ধারণ করা হয়েছে। তারপর রাজ্যপালের অনুমোদন নিয়ে কেন্দ্রে পাঠানো হয়েছে। তাতে ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো রয়েছে। বড় আকারে দেখলে তা স্পষ্ট বোঝা যায়। এ নিয়ে এদিন বিধানসভায় শাসক এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে কিছুটা বাকবিতণ্ডাও হয়। কংগ্রেচুলেটরি এই কারণে আমাদের রাজ্যে কোনো স্টেট ক্যাম্পেন ছিল না। বর্তমান সরকার স্টেট ক্যাম্পেন ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছেন এবং সদস্য অনুমোদন করেছে অ্যাকর্ডিং টু দি প্রভিশন অফ কনভেনশন কিন্তু স্যার কোন রাজ্যের স্টেট এমব্লেম হোক, স্টেট বার্ড, স্টেট অ্যানিমেল, এরকম যেটা রাজ্যকে রিপ্রেজেন্ট করে, এসব করতে গিয়ে সে রাজ্যের তার হিস্ট্রি, কালচার, ট্রেডিশন, নেচার এগুলো বিবেচনায় রাখতে হয়। এবং তার সাথে যে রাজ্যের প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবী, তাদের থেকে মতামত দিতে হয়। এটা মতামত দিতে হলে কিছু নেই, কেন? যাতে এই ক্ষেত্রে সত্যি সত্যি এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। কিন্তু একটা স্টেট রিপ্রেজেন্ট করতে পারে না, না রিপ্রেজেন্ট করে আমাদের কালচারকে, না রিপ্রেজেন্ট করে আমাদের ইতিহাসকে, না রিপ্রেজেন্ট করে আমাদের নেচারকে, না রিপ্রেজেন্ট করে আমাদের ট্রেডিশন। বহু শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এটা নিশ্চয়ই সরকারের কাছেও, বিজেপির কাছেও বলছেন, আমি নিশ্চিত। আমাদেরকেও বলছেন আপনার কথাটা তো এই জন্যই বলছি আমি এই উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ। কিন্তু এটা আমাদের যে হিস্ট্রি, কালচার, নেচার, ট্র্যাডিশন এটাকে রিপ্রেজেন্ট করছে না। whether government would review this, এটা আমরা যেটা বলবো, মানুষ যেটা বলবো তার অবস্থা না। যেমন ত্রিপুরার যে স্টেট অ্যানিমেল হাতি, কেন ত্রিপুরাতে হাতি, এই আসামে গন্ডার, ঠিক তেমনি যেরকম স্টেট অ্যানিমেল যে সমস্ত স্টেটের আছে, হিমালয়ান স্টেট, সেখানে হিমালয়ের ছবি, বরফের ছবি, সাউদার্ন স্টেট, নারিকেল গাছ, সমুদ্র, কাজে এরকম আমি বলবো যে এটা একটা রিভিউ গভর্নমেন্ট রেজারেন্স করবে কিনা, যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকম ভাবে জানা যায়। দেখুন, আপনারা এত বছর ধরে স্টেট অ্যানিমেল কিন্তু ছিল না, মানে আপনারা কিন্তু করেন, আমরা কিন্তু স্টেট অ্যানিমেলটা আমরা করব এবং এই স্টেট অ্যানিমেল নিয়ে আমরা বহুজনের কাছে, ইভেন যারা আমাদের খুদে মানে আর্টিস্ট, ইভেন আমাদের মিউজিক করে এবং ভালো ভালো যারা স্বনামধন্য ব্যক্তি, তাদের কাছে কিন্তু আমরা পাঠিয়েছি যে আপনারা আপনাদের এই অ্যাম্বলেম কিরকম হলে ভালো হবে। বিভিন্ন আপনি যেটা বললেন এগুলো ছিল, পরবর্তী সময়ে বোধহয় কয়েক মাস আমাদের ক্যাবিনেটে আপনি যেটা বলছেন আমরাও কিন্তু এগুলো দেখেছি, এক একবার সেখানে আপনার স্ক্রিনের মধ্যে দেখিয়ে শেষ পর্যন্ত এটাই ডিসিশন হলো। কি হলো, ধরুন আপনি হাতি দিলেন বা আপনার কিছু একটা মানে ত্রিপুরার আনারস দিলেন, দেখা গেল যদি এটা অ্যাম্বলেম যদি আপনি সিল দিন তাহলে কিন্তু এটা উঠে আসে, মানে এটা মনে হয় এটা হাতি নাকি এটা বোঝা যাচ্ছে না। তো এই বিস্তর আলোচনার পরে শেষ পর্যন্ত ঠিক হলো পুরো ত্রিপুরাতেই দিয়ে এখানে সব থাকবে। তো সেই কারণে এটা কিন্তু এরকম না ক্যাবিনেটের ডিসিশনের পরে আর এখানে না, এটা কিন্তু গভর্নর সাহেবের নেতৃত্বে রেখে আমরা কিন্তু সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি, সেখান থেকে যখন ডিসিশন হবে সেটা হচ্ছে। CRI TV, channel for news and entertainment.